আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআন। তাবারাকার রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আমরা আজকের উপনীত হতে পেরেছি পার্ট নম্বর 43 নম্বর এই পর্বে। আজ আমরা কোরআনুল কারীমের আমপারার 88 নম্বর সূরা আল গাশিয়া তেলাওয়াত করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সেই সাথে সাথে শব্দে শব্দে কোরআনের অংশগুলো জানবো এবং সেই সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে তিনি এই আয়াতসমূহ সম্পর্কে বা তাফসীর কারকগণ কি উল্লেখ করেছেন, কোরআনের সেই বাণী, সেই আদেশ এবং সেই নির্দেশ এবং আল্লাহ তাআলা যেই কথোপকথন বান্দাদেরকে জানিয়েছেন, যেই সংবাদ জানিয়েছেন, সেগুলো জানার মাধ্যমে যাতে করে আমরা যেখানে পরিত্রাণ চাওয়া সেখানে আমরা যেন পরিত্রাণ চাইতে পারি, যেখানে দোয়া করা উচিত সেখানে যেন দোয়া করতে পারি এবং সেই সাথে সাথে কোরআনুল কারীমের সেই বার্তাকে যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই প্রার্থনা করে শুরু করতেছি 88 নম্বর সূরা আল গাশিয়ার দর্স এবং পার্ট নম্বর 43 ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাটির নাম আল গাশিয়াহ। এর মধ্যে ছোট্ট ছোট্ট 26টি আয়াত আছে। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ। হাল এবং কদ একই অর্থ হয়, কোথাও কোথাও কদ জাকুম যেভাবে আছে, হাল এর অর্থ এবং কদের অর্থ মানে কি, প্রশ্ন, অথবা কোথাও কোথাও ভিন্ন ভিন্ন অর্থ দালালাত করে, বা হয়ে গেছে, সংগঠিত হয়ে গেছে ইত্যাদি। এখানে হাল অর্থ যে কি, মানে আল্লাহ তাআলা যেন ইস্তেফহাম করেছেন, প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাতে চেয়েছেন, মানুষকে অ্যাটেনশন করেছেন যে তোমরা এই বিষয়টি কি জানো, তার মানে জানতে হবে কি সেটি। আতাকা বা তোমাদের কাছে কি পৌঁছেছে। হাদিস শব্দের অর্থ হলো সংবাদ, হাদিস শব্দের অর্থ হলো কথোপকথন। হাদিসুল গাশিয়া, হাল আতাকা তোমাদের কাছে কি পৌঁছেছে। হাদিসুল গাশিয়া, হাদিস মানে সংবাদ, আল গাশিয়া মানে কিয়ামতের একটা দিনের নাম। কিয়ামতকে আল্লাহ তাআলা বহু জায়গাতে বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন, কারণ সেখানে অবস্থা পরিবর্তনটাও বিভিন্ন রকমের হবে। আল গাশিয়া শব্দের অর্থ হয়েছে আচ্ছন্নকারী, কোথাও এসে তাম্মা, কোথাও এসেছে হাক্কা ইত্যাদি। এখানে আল গাশিয়া শব্দের অর্থ হলো যে আচ্ছন্ন করে ফেলবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আচ্ছন্ন করে ফেলবে, মানে বিপদটা সৃষ্টিকুলের সবাইকেই ঘিরে ফেলবে, আচ্ছন্ন করে ফেলবে। দুঃখ বলে না যে আমাকে দুঃখ আচ্ছন্ন করেছে, মানে গোটা দেহ যেন দুঃখ ভারাক্রান্ত, মন, চোখ, দিল, দেমাগ, চেহারা দেখি বোঝা যাচ্ছে যে একটা দুঃখ বা একটা টেনশন করতে, মানে তাকে আচ্ছন্ন করে ফেলেছে গোটা দেহ। তো গোটা সৃষ্টিজীবকে যেহেতু আচ্ছন্ন করে ফেলবে, মানুষের আনন্দকে মাটি করে দিবে, তো এবং কেন সেটি জাহান্নামের আগুন দেখে হোক, অথবা আল্লাহ তাআলা বিশেষ করে জাহান্নামের কিয়ামতের ময়দানে যে অবস্থাগুলো আসবে, আসমান এবং জমিন এবং ফেরেশতারা জাহান্নামকে সামনে আনা হবে,
ইত্যাদির কারণে মানুষকে আচ্ছন্ন করে ফেলবে যেই দিনটি, সেই দিনটি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের সংবাদ বা সেই আচ্ছন্নকারী দিনের খবর কি তোমাদের কাছে এসেছে? আরবির মুহাওয়ারায় এটি একটি প্রশ্ন যখন করা হয়, প্রশ্নের কোরআনুল কারিমে যখন প্রশ্ন করা হয় তখন সেই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলাই দেন। এর দ্বারা মূলত আসলে মানুষকে বুঝানো যে এমন একটা দিন আসবে তোমার জীবনে, এমন একটা ভয়াবহ দিন আসবে যে সেই দিনটি গোটা সৃষ্টি জগৎকে আচ্ছন্ন বা সমাচ্ছন্ন করে ফেলবে। আচ্ছা, তো সেই দিনের বিষয় কি? উজুহুই তানবিনে পরে ইয়া এসেছে ইদগামে বাগুন্না। উজুহুই ইয়াউমাইযিন খাশিআহ। ইয়াউমাইযিন তানবিনে পরে খ আছে, এজহারের অক্ষর গুন্না ব্যতীত পড়তে হবে। উজুহুই ইয়াউমাইযিন খাশিআহ। উজুহুই ইয়াউমাইযিন খাশিআহ। চেহারাকে বলা হয় ওয়াজহুন, আরবিতে চেহারাকে কি বলা হয়? ওয়াজহুন। আর উজুহ এটি বহুবচন। তাহলে সেদিন অনেক চেহারা, অনেকের মুখমণ্ডল। উজুহ মানে চেহারার বহুবচন, যেহেতু অনেকের মুখমণ্ডল। ইয়াউমাইযিন এমন একদিন আসবে যেই দিন খাশিআহ। খাশিআ মানে হলো যে ভয়ে এমন হবে যে চেহারাটা অবনত হয়ে থাকবে, চেহারাটা নিচু হবে, চেহারাটা লাঞ্ছিত হবে, চেহারাটা অবনত হবে। যেমন আমরা বলি যে খুশু খুজু মানে কি? সালাতে আমরা খুশু খুজু কিভাবে? যে চেহারাটা আমরা আমাদের চেহারাটাকে সালাতের মধ্যে অবনত রাখি, সেজদার দিকে তাকিয়ে থাকি, এটা একটা খুশু খুজুর আলামত। তার মানে এখানে অবনত হবে। আর কিয়ামতে সেই অবনতটা হবে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। আর খুশুর শব্দের অর্থ হয় নত হওয়া বা লাঞ্ছিত হওয়া। তাহলে সেদিন এমন একদিন আসবে যেদিন বহু চেহারা অবনত হবে, বিনীত থাকবে, লাঞ্ছিত থাকবে, যেভাবে নামাজের অবস্থায় আল্লাহর সামনে মিনতির সাথে বিনীত থাকে। তাহলে বোঝা যায় যে কিয়ামত দিবসে মানুষ হয় সৌভাগ্যবান অথবা দুর্ভাগ্যবান। তো যারা হতভাগা, উভয়ের চেহারার কথাই আল্লাহ এখানে এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। কিয়ামতের দিন দুই ধরনের চেহারা সামনে আসবে। কিয়ামতের কথা বলেছেন। এবার কিয়ামত যেদিন সংগঠিত হবে তো নিশ্চয়ই হয় মিনি কিয়ামত, তো যে কোনো সময় হয়ে যেতে পারে। যে কোনো ব্যক্তির যেই কোনো টাইমই রাস্তা পাড়ি দিয়েছে, ট্রাকের চাকা মাথার উপর দিয়ে গেছে, ওখানেই তার মিনি কিয়ামত শুরু হয়ে গেছে। আর একটা হলো এই পৃথিবী ধ্বংস হবে, কিন্তু পৃথিবী ধ্বংসের ওয়েট করার প্রয়োজনীয়তা নেই, কারণ আমি 1000 বছর বাঁচব না। তাহলে যেই দিনের কথা আল্লাহ বলেছেন সেই দিনে আমার চেহারাটা কিরকমের হবে দেখার বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। ওখানে হাদিস বলতে কিন্তু এটাও মনে রাখবেন, হাদিস বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে হাদিস বলা হয়, আর কোরআনুল কারীমের কথাকে কালামুল্লাহ বলা হয়। এটা একটা ব্যাখ্যা, এটাও ঠিক আছে ব্যাখ্যা, কিন্তু ব্যাপকতা আসলে আরবি ভাষার এত ব্যাপকতা যে হাদিস বলতে গোটা কোরআনুল কারীমকেও হাদিস বলা হয়। কারণ আল্লাহ নিজেই বলেছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ নিজেই বলতেছেন যে আমি নাজিল করেছি আহসান মানে সর্বোত্তম হাদিস। তাহলে হাদিস যখন আল্লাহর দিকে ইঙ্গিত হবে তখন হবে কোরআনুল কারীম। অতএব আজকের থেকে জানলাম যে কোরআনুল কারীমও কি হাদিস। কার হাদিস?
আল্লাহ তাআলার হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কাজ, মৌন সম্মতি ইত্যাদি সবগুলোকেও বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে কোরআনুল কারীম এটাও যেমন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বর্ণালী উপদেশ সমূহের নামও হাদিস। জি, তাহলে আমরা এরপরে আল্লাহ তাআলা প্রথম ওই চেহারার কথা বলেছেন, যেই চেহারাগুলো, যেই মুখমণ্ডলগুলো হবে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, অবনত। তাহলে তারা কারা? তারা হলো দুর্ভাগ্যবান। আচ্ছা, এরপরে তৃতীয় আয়াত, ছোট্ট ছোট্ট আয়াতগুলোর মধ্যে অনেক অর্থ লুকায়িত। আল্লাহু আকবার। আমিলাতুন নাসিবাহ, আমিলাতুন ওয়াজিব গুন্না, নাসিবাহ, আমিলাতুন নাসিবাহ। আমিলা মানে আমরা বুঝি না যে আমেল, আমেল মানে লেবারকেও কিন্তু আরবিতে আমেল বলা হয়। তার মানে যে কাজ করে, যে কাজ করতে করতে ক্লান্ত হয় তাকে বলা হয় আমেল। নাসিবা মানে ক্লান্ত হওয়া, কর্মক্লান্ত, পরিশ্রান্ত। আমিলাতুন নাসিবা। কোরআনুল কারীমে এই সূরার মধ্যে চমৎকার যে দুটি বিষয়, সেটি হলো যে সূরার শুরু এবং শেষটাকে যদি মিনিমাইজ করা হয় তাহলে মানে প্রত্যেকটা সূরার পরম্পরা এবং ধারাবাহিকতা, শুরু আর শেষ মেসেজ একত্রিত করলে যে চিত্রগুলো ফুটে ওঠে সেটি হলো আল্লাহু আকবার। দেখুন, এখানে আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলেছেন, এরপরে আল্লাহ তাআলা দুই ধরনের চেহারার কথা বলবেন, এরপরে দুই ধরনের কর্মকারী ব্যক্তি যারা কর্ম করে ক্লান্ত, পরিশ্রান্ত, তাদের কথা বলেছেন। এর মধ্যে এক ধরনের লোকদের এই ক্লান্ত হওয়া, পরিশ্রান্ত হওয়া, এত কষ্ট করা ইত্যাদিকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। আর এক ধরনের লোকদের কর্মকাণ্ড, ক্লান্ত হওয়া, পরিশ্রান্ত হওয়া, কষ্ট করা, এটাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধন্য করবেন। তাহলে কি বোঝা গেল? যে এখন তাহলে প্রশ্ন আসতেই পারে যে কার কর্মকে আল্লাহ বিনষ্ট করে দিবেন আর কার কর্মকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন? এই যে প্রথম, আমিলাতুন নাসিবা, ক্লিষ্ট, ক্লান্ত, কর্মক্লান্ত করে পরিশ্রান্ত যারা হয়ে গেছে। তার মানে দুনিয়ার অনেক কর্ম করেছে, দুনিয়ায় অনেক কিছু করেছে। পৃথিবীতে যত ধর্ম আছে, সব ধর্মের একটা ভালো সাইড আছে। যেমন হিন্দু ধর্মের কথাই বলি, হিন্দু ধর্মের একটা বিশ্বাস আছে যে আমি যদি এই দুনিয়াতে ভালো কিছু কর্ম করি তাহলে আমি পুনরায় আবার জন্মগ্রহণ করব, এবং তাদের মধ্যেও স্বর্গ আর নরকের বিশ্বাস আছে হিন্দু ধর্মের মধ্যে। যারা হিন্দু যোগী, যারা ধুতি কাপড় পরে পিছনে পাছা উপর দিয়ে একটা কাঁচা মারে, অনেকে আছে যারা শরীরকে এই পরিমাণ কষ্ট দেয়, তারা নিরামিষ ভোজী, ভেজিটেরিয়ান, কখনোই তারা কি বলে আপনার এই মিট অথবা অন্য কোনো প্রাণী ইত্যাদি সেগুলো খায় না, খুব কষ্ট করে, জীবনে অনেক কষ্ট করে। কেন? পরজন্মে হইও রাধা। পরজন্মে ওরা রাধা হবে। কেউ মনে করে যে পৃথিবীতে বিভিন্ন প্রাণী যে আছে, ভালো ভালো প্রাণীর মধ্যে ভালো ভালো গুণ আছে, এগুলোও তাদের পূর্বজন্মের কেউ ভালো কিছু করেছে, বিধাতা তাদেরকে আবার পুনরায় ওইভাবে আবার দুনিয়ায় পাঠিয়েছে। এটা হলো হিন্দু ধর্মের তাদের একটা বিশ্বাস, যার কারণে অনেক হিন্দু সৎভাবে তো ওইভাবে বলা যায় না, মোটামুটি আমরা যেটাকে বলি সৎভাবে তার লেনদেন, তার কর্মকাণ্ড যথেষ্ট পরিমার্জিত। কেন? ওর ধর্ম বিশ্বাসে আছে যে ভালো কিছু করো, পুনরায় আবার জন্ম লাভ করতে পারবে। কোন এক ব্যক্তি ওই পাজেরো জিপের পিছনে কুকুরকে দেখে বলতেছিল যে যদি পরজন্মে কুকুর, আমার নিজের খাবার নেই, দাবার নেই, চাকরি নেই, বাকরি নেই, আর কুকুর, তার জন্য কত পয়সা খরচা করা হয়। তো কোনো এক হিন্দু লিখতেছিল যে পরজন্মে যদি হয় এইরকমই কুকুর হয়ে জন্মানো ভালো, যেই কুকুরের পাজেরো জিপে চলাফেরা করে, তারপরে তার জন্য হসপিটাল থাকে, তার জন্য চিকিৎসার ব্যবস্থা থাকে,
তারপরে প্যাকেটজাত খাবার থাকে। তো বিষয়টি এখানে বোঝানো হলো যে হিন্দুদের মধ্যে যেমন আছে, অনুরূপভাবে নাসারা, ইহুদি, তাদের মধ্যেও অনেক পাদ্রী আছে, যারা অনেকেই আছে যে রবের সন্তুষ্টির জন্য এই দুনিয়ার জীবদ্দশায় তারা সাধনা করে, পরিশ্রম করে, ইবাদত করে, অসাধারণ পরিশ্রম করে। হ্যাঁ, অসাধারণ পরিশ্রম তারা করে দুনিয়াতে। তারা ক্লান্ত পরিশ্রান্ত, তারা তাদের ধর্মীয় ইবাদত বন্দিগি বলেন অথবা অন্য কোনো কিছু বলেন। এমনই একজন ব্যক্তিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছিলেন যে পরিশ্রমের কারণে সে মুজাহাদা মানে শারীরিক পরিশ্রম, সাধনা, ধর্মীয় ইবাদতে এই পরিমাণ সে আত্মনিয়োগ করেছিল যে অতিরিক্ত পরিশ্রমের কারণে তার চেহারা পর্যন্ত বিকৃতি হয়ে গিয়েছিল, দেহটা শুকিয়ে কাঠের মতো হয়ে গিয়েছিল, হ্যাঁ, পোশাকেরও কোনো শ্রী ছিল না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ক্রন্দন করেছিলেন। কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন যে এই বৃদ্ধার এই করুণ অবস্থা দেখে আমি ক্রন্দন করতে বাধ্য হয়েছি, কারণ সে স্বীয় জীবনের লক্ষ্য অর্জনের জন্য জীবনকে বাজি রেখেছে, পরিশ্রম আর সাধনা করেছে, কিন্তু তার লক্ষ্য অর্জনে সে ব্যর্থ হয়েছে, কারণ এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের ওয়ে নয়। এবং তখন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াত তেলাওয়াত করেছিলেন, আমিলাতুন নাসিবা। তাহলে হ্যাঁ, ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু এগুলো আল্লাহ তাআলা সেদিন কোনো কাজে উঠাবেন না, বরং দুনিয়াতেও কষ্ট, ওখানেও কষ্ট। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেছিলেন। দুনিয়াতেও বেচারা নিজের শরীরকে না দিলে একটু শান্তি, আরাম, আয়েশ, অবিরাম কষ্ট, পরকালেও অবিরাম কষ্ট। দুনিয়াও খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এখানেও ক্ষতিগ্রস্ত, ওখানেও ক্ষতিগ্রস্ত, আর এটা হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। এদের কথা উল্লেখ করা হয়েছে কারণ যারা দুই শ্রেণীর কথা, চেহারা অবনত, লাঞ্ছিত, অপমানিত, দুনিয়ায় যা কষ্ট করেছো এবার ওখানেও গিয়ে কষ্ট। হাসরের ময়দানেও বিপদ সংকুল অবস্থায় নগ্ন শরীর নিয়ে কঠিন অবস্থায় 50,000 বছর দাঁড়িয়ে থাকো, এখানেও খাটুনি, ওখানেও কঠিন খাটুনি। তাহলে তার কষ্ট আর ক্লান্তি উভয় জায়গায় সমান। এটাই হলো আমিলাতুন নাসিবা দিয়ে। এরপরে আয়াত, তাসলা নারান হামিয়া। তাসলা নারান হামিয়া। তাসলা ওয়াসালা ইয়াসিলু মানে প্রবেশ করা, নারান মানে আগুন, হামিয়া আগুনের একটা সিফাত বর্ণনা করা হয়েছে। কারণ দুনিয়ার আগুন কেউ মনে করতে পারে যে দুনিয়ার আগুন, না, আগুন উত্তপ্ত আগুন, আবার সেটা জাহান্নামের আগুন। তাহলে দেখুন, চেহারা অপমানিত, অবদস্ত, এরপরে দুনিয়াতেও কষ্ট করেছো, কোনো লাভ হয়নি, এবার পরকালেও জাহান্নামের আগুনে এরা প্রবেশ করবে, জ্বলন্ত আগুনে। হ্যাঁ, দুনিয়ার যে অগ্নির উত্তাপ দুনিয়ার অগ্নির মতো নয়, কারণ এখানে সেটা শেষ হয়ে যায়, কিন্তু আখিরাতের সেটা চিরন্তন উত্তপ্ত, সব দিক থেকে ঘিরে ফেলবে। জ্বলন্ত আগুনের উত্তাপ তারা আস্বাদন করবে। তুসকা মিন আইনিন আনিয়া। তুসকা মিন, এখানে নুনের পরে আইন থাকাতে এটা এজহার, নুন সাকিন এবং তানবিনকে 4 প্রকারের একটা হলো এজহার, আইন থাকার কারণে গুন্নাহ ব্যতীতই পড়তে হবে। তুসকা মিন আইনিন আনিয়া। তুসকা মানে তারা সেদিন পান করবে, তুসকা তারা সেখানে পান করবে, মিন মানে থেকে, আইনিন আনিয়া ফুটন্ত গরম পানির ঝর্ণা থেকে তারা সেদিন পানি পান করবে। বলা হয় যে সেই পানি মুখের কাছে আনার সাথে সাথে এই পরিমাণ গরম যে মুখের চামড়া গলে সেই পেয়ালাতে পড়ে যাবে।
আমরা গতকালকে সূরা ফাজরে শুনেছি আল্লাহর শাস্তির মতন শাস্তি পৃথিবীর কোনো ম্যাটেরিয়াল, পৃথিবীর কোনো জ্ঞান গবেষণা করেও ওই রকমের শাস্তি বানাতে পারবে না। পৃথিবীতে এখন আত্মহত্যার মেশিন বের হয়েছে, তারপর আরও ইন্ডিয়াতে আরও বিভিন্ন জায়গাতে যে মৃত্যুদেরকে যে সৎকার করে, মানে আগুনে যে জ্বালায়, মুহূর্তের মধ্যে 2-4 মিনিটের মধ্যেই জ্বালিয়ে ফেলে, একেবারে কয়লা বানিয়ে ফেলে। কারণ তা না হলে গাছগাছালি দিয়ে আগুন নিয়ে লাশ পোড়াতে অনেক সময়ের প্রয়োজন হয়। তো এগুলো কি, এগুলো সাথে সাথে মেরে ফেলতেছে। কিন্তু জাহান্নামের আগুন এভাবে মেরে ফেলবে না, মারা হবে না। তাহলে বোঝা যায় যে পৃথিবীতে যত বড় শাস্তি দেওয়া হোক না কেন, শাস্তির যত বড় শাস্তি, বেশি শাস্তি, তার মানে খুব তাড়াতাড়ি তার মৃত্যু অথবা নিঃশেষ হয়ে যাওয়া। কিন্তু পরকালের যে শাস্তিগুলো দেওয়া হবে, ওই রকমের শাস্তি পৃথিবীর কেউ দিতে পারবে না, একমাত্র আল্লাহ ব্যতীত। কারণ মৃত্যুকে তো জবেহ করে ফেলা হয়েছে, মৃত্যু তো আর হবে না। তাহলে যত কঠিন শাস্তি দেয়া হোক না কেন, মরণ তো আর আসবে না। ফুটন্ত গরম পানি যখন সে খাবারের জন্য পানিতে চিৎকার করতে থাকবে, এরপরে পানি পানি বলতে থাকবে, জাহান্নাম থেকে মালিক, জাহান্নামের দারোগা, জাহান্নামের জেল দারোগা মালিক, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, বলবে এই কলা ইন্নাকুম মা কিসুন, ধমক ধমক, এই ইন্নাকুম মা কিসুন, চুপ, তোমরা অপরাধী। সেই রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতা আল্লাহ রেখেছেন। তো পানি চাইবে, ফুটন্ত, এমন গরম ফুটন্ত জাহান্নামের আগুনে ফুটন্ত পানি মুখের সামনে আসবে, চেহারার গোশত ওই পেয়ালার মধ্যে পড়ে যাবে, এই পরিমাণ গরম পানি। কারণ উষ্ণ, অত্যন্ত উষ্ণ প্রসবন থেকে সেই পানি আনা হবে, গরম ফুটন্ত পানি তাদের সামনে আনা হবে, যে পানি খাইতে চাইলে। আচ্ছা, পানি তো পেলে না। এবার দ্বিতীয় আয়াত, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', খাবার নেই, জাহান্নামে কোনো খাবার নেই। যে খাবারগুলো আছে হাদিস থেকে, সেগুলো আমরা বলবো যে কোন কোন খাবার জাহান্নামে আছে। এখানে একটা বলা হয়েছে, তাহলে আগে বলা হলো কি পানি। এই আয়াতে বলা হচ্ছে যে আসলে তাদের কোনো খাবার নেই। মানে খাবার বলতে যে জিনিসকে বোঝানো হয়, যদি অখাদ্য হয়, কুখাদ্য হয়, কুখাদ্যকে কেউ বলে খাবার, কুখাদ্যকে কেউ খাবার বলে না। তার মানে জাহান্নামে যেগুলো খাবার হিসেবে থাকবে সেগুলো কোনো খাদ্য নয়, সেগুলো কুখাদ্য, সেগুলো মানুষ খায় না, সেগুলো পশুতেও খায় না। এর মধ্যে একটা হলো শুকনো কাঁটাযুক্ত ঝাড় থেকে কাঁটা বিশিষ্ট গুল্ম, এমন এক বা কাঁটাযুক্ত শুকনো ঘাস, কণ্টকপূর্ণ ঝাড় ব্যতীত এমন কোনো খাদ্য যেগুলো আসলে খাদ্য নয়, যেগুলো দুর্গন্ধযুক্ত বিষাক্ত কাটার কারণে জন্তু জানোয়ারও ধারে কাছেও যায় না। এবার সেই খাবার আনা হয়েছে। দরিয়ে বলতে জাহান্নামের এক ধরনের গাছ, জাহান্নামের এক ধরনের গাছকে বলা হয় দরি, যেগুলো আগুনে জন্ম নেয়। আপনারা দেখেছেন যে পানিতে কিন্তু গাছ জন্মায়, কিছু গাছকে তো কত যত্ন করতে হয়, কিন্তু সমুদ্রের মধ্যে শৈলা গাছ বলেন, তারপরে আরো অনেক ধরনের গাছ আছে যেগুলো পানিতে জন্মায়। জাহান্নামেও এই রকমের গাছ আছে যে আগুনের মধ্যেও জন্মায়। আগুনের মধ্যে এরকমের কিছু গাছ জন্মাবে যেগুলো দুর্গন্ধযুক্ত, যেগুলো বিষাক্ত কাঁটা দিয়ে ভরা, যেগুলো খেলে কোনো ক্ষুধা মরে না, ক্ষুধা থেকে মুক্তি পাওয়া যায় না। কোরআন কারিমে যেমন বলা হয়েছে জাকুম, সূরা ওয়াকিয়ার মধ্যে আপনারা পাবেন লাআকিলুনা মিন শাজারিম মিন জাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। তাহলে ওখানে খাবার আছে জাকুম, যেটা কাঁটাদার বৃক্ষ। আবার কোথাও বলা আছে গিসলিন, ক্ষত স্থান থেকে যেগুলো ঝরে পড়ে, পুজ, রক্ত, পুজ রক্ত ইত্যাদি, যেগুলো ক্ষত স্থান থেকে ঝরে পড়ে। নাউযু বিল্লাহি মিন যালিক। ক্ষত স্থান থেকে, মানুষের ক্ষত জায়গা থেকে
যে সমস্ত জিনিসগুলো পুজ যেগুলো বের হয়, যেগুলো দুর্গন্ধ পচা রক্ত মানুষের কোনো কোনো জায়গা থেকে আহত ক্ষতবিক্ষত রক্তাক্ত ইত্যাদির কারণে যে সমস্ত পদার্থ বের হয় সেগুলো খাওয়ানো হবে। সেগুলোকে আরবিতে বলা হয় গিসলিন। আর এখানে বলা হয়েছে কি দরিয়ে মানে কাঁটাদার বৃক্ষ, কাঁটাওয়ালা ঘাস, কাঁটাওয়ালা এমন জিনিস যেগুলো কণ্ঠকে রোধ করে ফেলবে, কাঁটাদার বৃক্ষ যেগুলো শুকিয়ে গেলে পশুরাও ভক্ষণ করে না। তার তিক্ত, বদমজাদার, অপবিত্র, নোংরা ভক্ষণ করলে যেগুলো দ্বারা জাহান্নামীদের শরীর হৃষ্টপুষ্ট হবে না, ক্ষুধাও নিবারণ কখনোই হবে না, যেগুলো নোংরা, যেগুলো অখাদ্য কুখাদ্য দুর্গন্ধময়, যেগুলো বিষাক্ত, সেই জাতীয় খাবার। লাইসা লাহুম তাআমুন, তাআম মানে খাবার, তাদের জন্য সেখানে নেই। লাইসা মানে নেই, লাহুম মানে ওদের জন্য, তাআমুন মানে খাবার, ইল্লা এগুলো ব্যতীত, মিন দরি শুকনো এভাবে করে কণ্টকপূর্ণ বা কাঁটাযুক্ত ইত্যাদি, এগুলোকে বলা হয় দরি বা জাহান্নামের ওই কণ্টক বিশিষ্ট দুর্গন্ধযুক্ত ওই খাবার যেগুলো কণ্ঠকে রোধ করে ফেলবে, সেটা আছে। তো খাদ্য হিসেবে ওটা। এরপরে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। জু শব্দের অর্থ হলো ক্ষুধা। লা ইউসমিনু, ইউসমিনু মানে তাদেরকে সেগুলো দিয়ে না ক্ষুধা নিবারণ হবে, না তাদের মোটাতাজা করবে, না পুষ্টি সাধন হবে, না ক্ষুধা মিটবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি, না মিটাবে ক্ষুধার যন্ত্রণা, মিন জু, ক্ষুধার যন্ত্রণা মিটবে না, বরং ক্ষুধা নিবৃত হবে না, বরং সেগুলো আরো বৃদ্ধি হবে, ক্ষুধা আরো বৃদ্ধি হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা জাহান্নামীদের সাথে কি আচরণ করা হবে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। এবং এই সূরাটি যেহেতু কিয়ামতের দিবসের দৃশ্য আল্লাহ তাআলা এখানে এনেছেন, গাশিয়া মানে কিয়ামত দিবসের নাম যেহেতু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন কোন একজন নারী তিনি তার ঘরে বসে এই সূরাটি পাঠ করতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই তার কানে শুনলেন তখন সাথে সাথে বললেন, নাম কদ জাআনি। এই যে কদ বললাম না, কদ আর হালের অর্থ এক, মানে হ্যাঁ হ্যাঁ এই তো কাছাকাছি, মানে এই যে ঘটবেই। কদ জাআনি মানে আমার কাছেই তো এই সংবাদ এসেছে, কিয়ামতের এই সংবাদ আমার কাছে এসেছে। তাহলে এখানে কারা? এরা হলো ওই জাতীয় লোক যাদের চেহারা অপমানিত, অপদস্থ, এই জাতীয় ব্যক্তি, এবং সেই সাথে সাথে ওই জাতীয় ব্যক্তিও যারা দুনিয়ার জীবনে কষ্ট করেছে অনেক, কিন্তু সেই কষ্টগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে হয়নি। তাদের কষ্টগুলো চাই যেভাবে করে খ্রিস্টানেরা তারা বৈরাগ্যপনা অবলম্বন করে, অথচ হাদিস বলে লা সরুরতা ফিল ইসলাম, ইসলামেও কোনো ব্যক্তি যদি বৈরাগ্যপনা ধারণ করে, কোনো সুফিগিরি দেখায়, বেশি সংসার নেই, ছেলে নেই, মেয়ে নেই, বেশি সুফিবাদী মনে রাখবেন, সুফিবাদী যেটাকে আমরা সাধারণত বলি না সুফি সাহেব, আমাদের দেশে সুফি সাহেবদেরকে বেশি সম্মান করে, মনে করে যে তারা তো সুফি সাহেব। যদিও এটার একটা পিছনে ইতিহাস আছে। সুফি বলতে যারা দুনিয়া বৈরাগ্য ছিল বা দুনিয়া বিমুখ ছিল, যেটাকে জাহেদ বলা হয় বা জুহুদ বলা হয়, দুনিয়ার জন্য কষ্ট, সেটা ভিন্ন জিনিস। এবং তারা পশমের পোশাক, স্বাভাবিকভাবে সিরা টিরা বিভিন্ন রকমের তালিযুক্ত কাপড় ইত্যাদি, ওদেরকে সুফি সাহেব বলা হয়। কিন্তু সুফিবাদ মনে রাখবেন এটা একটা কুফরি মতবাদ। সুফিবাদ কুফরি মতবাদ। কাউকে সুফিবাদ এটা একটা ইজম,
তো এখন তারা কিন্তু অনেক কষ্ট করে সুফিবাদীরা ইচ্ছা করেই অনেক কিছু গ্রহণ করে না। তো কেউ বিবাহ শাদীও করে না। তারপরে বৈরাগ্যপনা একটা ভাব, সবসময় ইবাদত বন্দিগিতে তসবিহ তাহলিলে থাকে। এটা ইসলাম না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত না। সুতরাং কোনো ব্যক্তি যদি বৈরাগ্যপনা অবলম্বন করে, সংসার থেকে দূরে, বিবাহ শাদী থেকে দূরে, বাস এমনিতি, তাহলে মনে রাখবেন যে তার এই কষ্ট এরকমের হতে পারে। আমিলাতুন নাসিবাহ, সেই বুখারীতে যে হাদিসটা আমরা বললাম ইবনে আব্বাস থেকে, যে এই আমিলাতুন নাসিবা দ্বারা এমন ব্যক্তি, এর ভাবার্থ হলো এমন, দুনিয়ায় তারা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট ভোগ করেছে, পরকালেও কষ্ট ভোগ করবে, পরকালেও জাহান্নামে প্রবেশ করবে। কারণ কি? তাদের এই কষ্টগুলো ইসলাম নির্দেশিত পথে নয়। এই আয়াত থেকে আমাদের জন্য এই ইনফরমেশন, এটা খুব ভালো মনে রাখবেন, এবং এটিও তাফসীরকারগণ ব্যাখ্যা করেছেন যে আমরা যে সমস্ত ইবাদত বন্দি করি, সেই ইবাদত বন্দিগি যদি হাদিস অনুযায়ী যদি না হয়, তাহলে সেটাকে কি হয়? সেটাকে আমরা বলি বেদাত হয়। তাহলে এটাও হতে পারে যে আমরা অনেক কর্মকাণ্ড করি, সেই কর্মকাণ্ডগুলো যদি অথেন্টিক না হয়, তাহলে আপনার জন্য একই অর্থ, আমিলাতুন নাসিবা, বরবাদ, পরকালে বরবাদি। হাউজে কাউসার কাছে যাবেন, ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কারণ আমিলাতুন নাসিবা, কষ্ট ছিল আপনার, বাট সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্রের সাথে মিলে নাই। অন্যের গাড়ি সাফ করেছেন, সে মালিক বলে নাই, অন্যের বাড়ির দেয়াল করে দিয়েছেন, কষ্ট করেছেন, কিন্তু আপনি অনুমোদন ছাড়াই, বাস আপনার কোনো মূল্যায়ন হবে না। আমল করেছেন নিজের বুঝ অনুযায়ী, বাপ দাদার বুঝ অনুযায়ী, মাকে দেখেছেন, খালাকে দেখেছেন, দাদিকে দেখেছেন, নানিকে দেখেছেন, যেভাবে করেছে বাস ওইভাবে চলছে, তো চলছেই। দুনিয়ার 60-70 বছর এভাবেই কাটিয়ে দিয়েছেন। ইবাদত এগুলো ঠিক আছে কিনা, তসবিহ তাহলিল ঠিক আছে কিনা, কি বলতেছেন, কাকে কি বলতেছেন, কি দোয়া কালাম পড়েন, কিভাবে সালাত আদায় করেন, কি রোজা রাখেন, ইবাদতবন্দি কি করেন না করেন, ওই দেখে শুনে সেগুলোর সূত্র ঠিক আছে কিনা, সেগুলোর দলিল পর্চা ঠিক আছে কিনা, সেগুলোর চৌহদ্দি ঠিক আছে কিনা, সেগুলো ওই 53 বছরের মধ্যে মিলে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জীবন আর সাহাবাদের 30 বছরের, 23 আর 30 এই 53 বছরের সাথে মিলে কিনা, কখনো ওই সার্চিং করে দেখা হয় না। তাহলে আমিলাতুন নাসিবা, সব বরবাদ। এখানেও করেছেন কষ্ট, ওখানেও কিছুই নেই। আমিলাতুন নাসিবা, যদি এই আয়াতের পরে কাফেরদের এবং জাহান্নামীদের কথা, স্বাভাবিকভাবে বেদাত করে আপনি জান্নাতে যাবেন অসম্ভব। বেদাত করবেন, শিরিক করবেন, এরপরে জান্নাতে যাবেন অসম্ভব। ওখানেই ওদের সাথে কিছু খাবেন, এই যে দরি খাবে। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, হে প্রভু, এমন কষ্ট যেন না করি যেই কষ্টের বিনিময়ে তোমার কাছ থেকে পাওয়া যায় না, এমন কোনো কষ্ট যেন না করি, এমন কোথাও যেন শ্রম না দেই যেই শ্রম আমার পণ্ড হয়ে গেছে, যেই শ্রম আমার পণ্ড, যেই শ্রমের মর্তবার মর্যাদা তোমার কাছে নেই। এমন জ্ঞান থেকেও পানাহ চাই, এমন শ্রম থেকেও পানাহ চাই, এমন কর্মকাণ্ড থেকেও পানাহ চাই। তাহলে আমরা 7 আয়াত পর্যন্ত একটা বিষয় কি জানলাম, যে কিছু ব্যক্তি কষ্ট দুনিয়াতেও করবে, পরকালেও করবে। কেন? তাদের ওই কষ্ট কর্মকাণ্ড শরীয়তের সাথে মিলবে না। এবার আসুন আল্লাহ তাআলা আরেক শ্রেণীর কথা বলতেছেন। ওখানে শুরু হয়েছিল যে তাদের চেহারা থাকবে অত্যন্ত লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। এবার আরেকটা চেহারা কথা আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, উজুহু ইয়াওমাইযিন নাঈমা, উজুহু ইয়াওমাইযিন নাঈমা। আবার ওই দিন, ওই যে কিয়ামতের দিন, গাশিয়ার দিন, হাল আতাকা হাদিসুল গাশিয়ার দিন, অনেক চেহারা, অনেক মুখমণ্ডল সেদিন হবে লাবণ্যময়, চেহারা হবে আনন্দে উজ্জ্বল, চেহারাটা হবে যেন একেবারে সতেজ, একেবারে ফ্রেশ। মুখমণ্ডল সেদিন আনন্দে উদ্ভাসিত। নাঈমা, নাঈমা
নাইমা বলা হয় আসলে এই আমরা যে বলি না যে পেস্ট, মানে এই নাইমা মানে পেস্ট আকারে। হ্যাঁ, আর একটা হলো কারেন্সি টাইপের, যেটার মধ্যে একটু দানা 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 থাকে, ওটা হলো কারেন্সি। আর একটা হলো নাইমা, হ্যাঁ, মানে একেবারেই নরম যেটা। তো এটা এর দ্বারা হলো নাইমা মানে যেই চেহারা দেখলেই মনে হচ্ছে যে মাশাআল্লাহ, চেহারায় নূর, চেহারা লাবণ্যময়, আনন্দে উজ্জ্বল, চেহারা সজীব, আনন্দ উজ্জ্বল। তো এটা কারা? এরা কাদের এই চেহারাটা? এই চেহারাটা হলো তাদের জন্য যাদের দুনিয়ার চেষ্টাগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে, এবং ভোগ সামগ্রী উপভোগের পরে সৌভাগ্যবানদের চেহারা হবে এই রকমের আনন্দ উজ্জ্বল। এরাও কিন্তু দুনিয়াতে চেষ্টা করেছে, যা নাকি এই পরের আয়াতে বলা হয়েছে। ওখানেও একটা চেষ্টা, ফলাফল 0, এখানেও একটা চেষ্টা, ফলাফল হিরো। তাহলে চেষ্টা দুই ধরনের হবে দুনিয়াতে, সবাই চেষ্টা করতেছে, খালি মুসলিম না, নন মুসলিমরাও চেষ্টা করে। কারো কারো চেষ্টা হবে 0, কারো কারো চেষ্টা হবে হিরো। এই যে লিসাইহা রাদিয়া, লিসাইহা রাদিয়া, ওই যে আমিরাতুন নাসিব ওখানে আছে একটা চেষ্টা, এখানে কিন্তু লিসাইহা মানে কি? প্রচেষ্টা। দুনিয়াতে এরাও কষ্ট করেছিল, এদেরও চেষ্টা ছিল, ওখানেও চেষ্টা ছিল, এখানেও চেষ্টা। বিধর্মীয় করে চেষ্টা, মুসলিমও করে চেষ্টা, হ্যাঁ, যারা শিরক আর বেদাত করে ওরাও করে চেষ্টা, যারা তাওহীদ, যারা পদে পদে চলে সুন্নাহ ভিত্তিক জীবন এরাও করে চেষ্টা। চেষ্টা আছে সকলেরই আছে জান্নাতে যাওয়ার চেষ্টা, কেউ জাহান্নামে যাওয়ার চেষ্টা করে না, সবাই যেতে চায় স্বর্গ সুখ। কিন্তু চেষ্টাটা কখনোই মিলায় না তাহলে যারা মিলায় এদের কথা আল্লাহ এখানে বলেছেন। আগে বলেছেন যাদের চেষ্টাটা বিফল, চেহারাটা লাঞ্ছিত, এবার জাহান্নামে যাও, উত্তপ্ত আগুন, খাবার পানি চাইবে, চেহারাটা ধসে পড়বে ওই পেয়ালার মধ্যে। অন্য কোনো খাবার খাইতে চাবে তাহলে পুজ, রক্ত পুজ ইত্যাদি দেওয়া হবে। আচ্ছা, যদি আরো কিছু খেতে চাও তাহলে কাঁটাদার বৃক্ষ, জাহান্নামে যেই গাছ উৎপন্ন হয় সেটা খাবে, কিন্তু ওগুলো কোনো খাবার নয়। আর এখানে এসেছে লিসাইহা রাদিয়া, তাদের প্রচেষ্টা, দুনিয়াতে তারা প্রচেষ্টা করেছিল, নিজেদের চেষ্টা সাধনা করেছিল, তাদের কর্মের কারণে এবার রাদিয়া, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, তাদেরকেও পরিতৃপ্ত করানো হবে। দুনিয়ায় এদের সমস্ত প্রচেষ্টা চালিয়ে তারা কাজ করেছে, এবার আখেরাতে তাদের চমৎকার ফলাফল, চেহারাটা আনন্দিত হয়ে আছে, তাদের এই প্রচেষ্টা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে। নিজের কর্মসাফল্যে এরা পরিতুষ্ট হয়েছে। এরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দলে শামিল করেন, যে হে প্রভু, দুনিয়ার চেষ্টাগুলো, দুনিয়ার কর্মেরও চেষ্টা হয়, নিয়তেরও কিন্তু চেষ্টা হয়। নিয়তও কিন্তু বহুত পাওয়ারফুল একটা জিনিস। নিয়তই তো ঠিক নাই, নিয়ত নামে যা জানি তা জানি বেদাত। সালাতের আগে নাওয়াইতুয়ান শিখেছি, এটাকে বানিয়েছি নিয়ত। অথচ জীবনের নিয়ত অধিকাংশ হয় নিয়ত মানুষ দেখানো, অধিকাংশ নিয়তকে আমরা মানে শয়তানি জ্ঞান দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছি। অথচ নিয়ত ছিল বহুত বড় একটা পাওয়ারফুল জিনিস। তাহলে নিয়তেরও প্রচেষ্টা হয়, কর্মেরও প্রচেষ্টা হয়, নিয়তেরও প্রচেষ্টা হয়। আগে নিয়ত আসে। কেউ যদি রাত্রে ঘুমানোর আগে মনে করে তাহাজ্জুদের সালাত আদায় করব, নিয়ত ছিল, প্রচেষ্টাটা কাজে লাগায় নাই বা প্রচেষ্টাটা সাকসেসফুল হতে পারে নাই, নো প্রবলেম, তার সওয়াব লেখা হয়ে যাবে, কারণ নিয়ত ছিল তার রাত্রে ওঠার। মানুষ তো ভালো কাজে নিয়তও করতে চায় না, ভালো কাজে নিয়ত করলেও তো সওয়াব হয়। লিসাইহা রাদিয়া, দুনিয়ার এই প্রচেষ্টার কারণে, এবার কর্মের কারণে তারা পরিতৃপ্ত হয়েছে, সন্তুষ্ট হয়েছে, নিজেদের কর্মফলে সাফল্য তারা অর্জন করেছে। এবার ওদের জন্য যেমন গরম পানি আনা হয়েছিল, এরপরে পূজার রক্ত আনা হয়েছিল, এরপরে কাঁটাদার বৃক্ষ যেমন আনা হয়েছিল খাবারের জন্য, আবার এদের জন্য কি আনা হচ্ছে দেখেন, ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া, ফি তারা থাকবে, জান্নাত মানে জান্নাত, আলিয়া মানে সুউচ্চ মর্যাদাপূর্ণ সুউচ্চ জান্নাতে তারা থাকবে।
এমন জান্নাত যা মান এবং অবস্থানের দিকে খুবই উচ্চ, খুবই উন্নত। তারা ওই জান্নাতে, তাদের জন্য আল্লাহ ওখানে এই প্রতিফল তাদেরকে দিবেন। জান্নাতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস উল্লেখ করেছেন, যেই পরিমাণ হাদিসে জান্নাতের নাজ ও নিয়ামত, তবে সেখানেও মনে রাখবেন 100 স্তর আছে, 100 স্তর আছে। সর্বনিম্ন স্তর হলো এই 10 দুনিয়ার সমান। এবার উপরেরটা কি? এটা হলো 100 নম্বরেরটা আর কি। 100 নম্বরের যে জান্নাতটা সেটা হলো 10 দুনিয়ার সমান, মানে সর্বনিম্ন। তাহলে এবার 99 ওয়ালা, এর আগের ওয়ালা নম্বর অনেক আরা থাকবে। জান্নাতু আদান, জান্নাতুল ফেরদাউস। এবং সবচেয়ে আনন্দের যে বিষয়টি হলো জান্নাতে এবং জাহান্নামের সবচেয়ে আনন্দ এবং সবচেয়ে কষ্টের যে বিষয়টি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামীদেরকে যখন জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিবেন, তখন মৃত্যুকে একটা দেয়ালের উপরে আনা হবে, যা নাকি জান্নাতি এবং জাহান্নামীদের এটা মধ্যখানে থাকবে। এরপরে আহ্বান করা হবে, ফেরেশতারা বলবে, হে জান্নাতীরা, ইয়া আহলাল জান্নাহ। তো তখন তারা চিন্তিত হয়ে তাকাবে। এরপর আবার আহ্বান করা হবে, যে হে জাহান্নামীরা, ইয়া আহলান নার। প্রথমে ডাকা হয়েছে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা তাকাও। ইয়া আহলান নার, হে জাহান্নামীরা তোমরাও তাকাও। তো জাহান্নামীদেরকে যখন ডাক দেওয়া হবে, আল্লাহু আকবার। হাদিসগুলো কি একটা মর্ম, মানে হৃদয়কে ভেদ করে। জান্নাতীদেরকে যখন বলা হয়েছে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা তাকাও, তখন তারা ভয় ভীত, চিন্তিত। কারণ যেই জায়গায় এসে পৌঁছেছি, ওই যে বলে না যে উপরে যত যায় নিচের দূরত্ব তত বাড়ে। যত মানুষ উপরে ওঠে নিচের দূরত্ব কিন্তু তত বাড়তেছে। ভালোবাসা যত গভীর, দূরত্ব কিন্তু তত গভীর হয়ে যায়। রাত যত গভীর, সবহে সাদেক খুব কাছাকাছি। জান্নাতে এরা ইন্টার হয়েছে যে কোনো ভাবেই হোক না কেন। যখন ডাকা হলো এই জান্নাতীরা, চিন্তিত, পেরেশান, হায় হায় না জানি কি হয়। অন্যদিকে যারা জাহান্নামে আছে, ওদেরকে যখন ফেরেশতারা ডাক দিচ্ছে, ওরা আনন্দিত, যে না জানি মনে হয় কোনো খুশির খবর হবে। তাহলে দেখুন জান্নাতীদের ইন্টেনশনটা কি, যে আবার না জানি এখান থেকে বের হয়ে যায় কিনা, কোনো মতে এসেছি। আর জাহান্নামীরা এমনিতেও ভয়ের মধ্যে, এমনিতেও কষ্টের মধ্যে আছি, তার মানে কেউ যদি একটু আহ্বান করে, হতে পারে কোনো খুশির সংবাদ। যে বিপদে পড়ে মানুষের ডাক, আল্লাহু আকবার। যার সন্তান হারা হয়, বাতাস যদি কখনো দরজা জানালাও যদি নাড়া দেয়, মায়ের মনে নাড়া দেয় যে মনে হয় আমার বাচ্চা ঘরের দরজা নক করেছে। যারা বিপদে থাকে, যখন তাদেরকে কেউ ধরে ডাক দেয়, তখন তার হৃদয়টা একটা দোদুল্যমান, না জানি কোনো খুশির সংবাদ কিনা। মানে বিপদ অবস্থাতে মনে হয় যে হয়তোবা কোনো উত্তরণের কোনো ওয়ে। যারা জেলে থাকে, যখন ডাক দেয় মনে হয় যে হয়তোবা মুক্তির বারতা আসছে। আল্লাহু আকবার। ইমাম তিরমিজি হাদিসটাকে এনেছেন, জান্নাতীদেরকে ডাক দেওয়া, জান্নাতীরা তাকাও, তারা ভীত, সন্ত্রস্ত, চিন্তিত। জাহান্নামীদেরকে ডাকা হচ্ছে, আনন্দিত। এরপরে উভয় শ্রেণীকে জিজ্ঞেস করা হবে যে এই যে একটা জিনিস দেখতেছো, এটা কি চিনো তোমরা? হাল তারিফুনা হাযা, তোমরা কি চিনো এই জিনিসটা কি? ফায়াকুলুন, তারা বলবে, হাউলাই ওয়া হাউলাই কদ আরাফনা হুয়াল মাউত। হ্যাঁ, আমরা চিনতে পেরেছি। জান্নাতি এবং জাহান্নামীরা উভয় সমস্বরে বলবে, আমরা ভালো করেই চিনতে পেরেছি, এটা হলো মৃত্যু, যাকে পৃথিবীতে আমাদের জন্য অবধারিত করা হয়েছিল। এবার সবার সামনে কোনো অন্য হাদিস থেকে পাওয়া যায় যে সেগুলো এক ধরনের পশুর আকৃতিতে বা দুম্বার আকৃতিতে, যাই হোক। তো এই হাদিসে ওটা বলা হয়নি। এরপরে কি করা হবে, যে সেগুলোকে জবেহ করে দেওয়া হবে। জবেহ করে দেওয়ার পরে এরপরে যেই কথাটি বলা হবে, তারপরে ফায়াযবাহু যাবহান আলা সুর, এরপরে বলা হবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, খুলুদ লা মুত, চিরদিন জান্নাতে থাকো,
আর কখনো মৃত্যু হবে না। এরপরে জাহান্নামীদেরকে বলবে, ওয়া আহলান্নার খুলুদ লা ইয়ামুত লা মউত, চিরকাল জাহান্নামেই থাকো, আর মৃত্যু হবে না। এবং মৃত্যুকে জবহ করার ঘোষণায়, মৃত্যুকে এই যখন ঘোষণা হয়ে যাবে, সেই দৃশ্যটা কি? আল্লাহু আকবার। আরেকটা হাদিস সেটাকে এক্সপ্লেইন করেছে। আরেকটা হাদিস বলেছে যে যেদিন এই ঘটনাটা ঘটবে, মৃত্যুকে জবহ করা হবে, জান্নাতীরা দেখতেছে, জাহান্নামীরাও দেখতেছে। আগে জান্নাতীরা আতঙ্কগ্রস্ত, জাহান্নামীরা আনন্দিত। কিন্তু যখন মৃত্যু নামক জিনিসকে যখন জবহ করা হবে, জান্নাতীরা এতটা আনন্দিত হবে, আনন্দে যদি মৃত্যুবরণ করা যদি সম্ভবপর হতো, তাহলে জান্নাতীরা সব মারা যেত। কেন? হোয়াট হ্যাপেন? আনন্দে। জান্নাতীরা আনন্দে যদি মৃত্যুবরণ হওয়া সম্ভবপর হতো, সমস্ত জান্নাতীরা মারা যেত। কেন? যেহেতু আনন্দ এত বেশি। অন্যদিকে যখন জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে দেওয়া হয়েছে, মৃত্যুকে জবহ করা দেওয়া হয়েছে, আর মৃত্যু হবে না, জাহান্নামীরা এতটা পেরেশান, এতটা বিষণ্ণিত হবে, এতটা দুঃখ, এতটা ভারাক্রান্ত, এতটা পাবে যে যদি সেই দুঃখে মারা যাওয়া সম্ভবপর হতো, তাহলে সব জাহান্নামীরা মরে যেত, সব জাহান্নামীরা মরে যেত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটা হাদিসে বলেছেন যে কালোর মাঝে সাদা পশম বিশিষ্ট বকরির আকৃতিতে মৃত্যুকে আনয়ন করা হবে, জান্নাত জাহান্নামের মাঝে সেটাকে রাখা হবে, জবহ করা হবে। জান্নাতি এবং জাহান্নামের এই দৃশ্য অবলোকন করবে। আর সেদিন যদি আনন্দে মারা যাওয়া সম্ভবপর হতো, তাহলে সমস্ত জান্নাতীরা আনন্দে মারা যেত। আর বিষণ্ণতায় মারা যদি যাওয়া সম্ভবপর হতো, তাহলে জাহান্নামীরা বিষণ্ণতায় মারা যেত। কিন্তু মৃত্যু নামক জিনিস চির উধাও, মৃত্যু নামক জিনিস চির উধাও। ফি জান্নাতিন আলিয়া, এবার জান্নাতে কি হবে? লা তাসমাউ ফিহা লাগিয়া, লা তাসমাউ ফিহা লাগিয়া। লা মানে না, তাসমাউ শুনবে না, ফিহা জান্নাতের মধ্যে লাগিয়া কোনো অসার বাক্য, অনর্থক কথাবার্তা, অপবাদ, গালাগালি, পীড়াদায়ক কথাবার্তা ইত্যাদি, সেখানে কোনো অসার বাক্য তারা কখনোই শুনবে না। এবার এই আয়াতের মাধ্যমে যদি বলি যে দুনিয়াতে যারা অসার বাক্য ব্যবহার করে, এদের অবস্থা কি হবে? মনে রাখবেন, ইসলামের মহান সৌন্দর্যের মধ্যে একটা সৌন্দর্য হলো, হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আমাদের জীবনের সবচেয়ে বড় লঙ্ঘন যেটা আমরা সকাল আর সন্ধ্যা করি, অসার কাজে, অনর্থক। সারাদিনে আপনি কাগজ কলম নেন, পরীক্ষিত সারাদিনে কয়টা কাজ আপনার কাজের আর কয়টা কাজ অকাজের, কথাবার্তা বলা, দেখা, সময় ইত্যাদি, কয়টা কাজের জন্য আর কয়টা অকাজের জন্য। দুনিয়ার জীবনে সারা জীবন আকাশ কুকাজ করে বেরিয়েছেন, অসার কথা, অসার বাক্য। আমাদের দেশের চায়ের স্টলে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কে কি হবে না হবে, আমাদের চায়ের দোকানে সেগুলো আলোচনা হয়। কিন্তু সূরা ফাতিহা ঠিক নাই, আমার যে কখন মরণ আসতে পারে, আমার যে কোনো প্রস্তুতি নাই, আমার যে একটা পরকাল বলে একটা বিষয়। তার মানে মানুষের জীবনে সবচেয়ে অসার কথা। তাহলে দুনিয়াতে যারা এই সময়ের যারা গুরুত্ব আরোপ করবে, এ বিষয়ে একটা আলাদা দর্শ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক যেন আমরা অসার কথা, অনর্থক কথার কাজে না জড়াই। অনর্থক কথা, ফাও কথা, যার কোনো অর্থ নেই, মুহমাল কথা, মুহমাল কাজ ইত্যাদি। এটা কোনো মানুষের জীবনে, এই যে খেলাধুলা, এগুলো কি? ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, এগুলো খুব কাজের, তাই না? খুব কাজে লাগবে কিয়ামতের দিন। কি পরিমাণ খেলোয়াড় তুমি হ্যাটট্রিক দিয়েছিলা, কি পরিমাণ দিতে পেরেছিলা, কি পরিমাণ গোল দিতে পেরেছিলা, কত মানুষকে নাচিয়েছিলা, কি এগুলো? কি এক ভাইরাস শুরু হয়েছে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে আর ফেসবুকে আর এই টিকটকে।
মানুষ যে সমস্ত ব্লগ করতেছে, মানুষ যে সমস্ত জায়গাতে তাদের ক্যামেরা অন করতেছে, যেখানে তারা সময় দিচ্ছে, এগুলো কি, কোন কাজে লাগবে? এগুলো কোন কাজে লাগবে? পরকালে কোনো কাজে লাগবে? জান্নাত জাহান্নামে কোনো কাজে লাগবে কিনা? অমূলক কথা, অমূলক কাজ। এই জন্য ইসলামের মহান সৌন্দর্যের মধ্যে একটা মহান সৌন্দর্য হলো, আরে হজরতে আবু বকর তো ছাতু গুলে খেতেন, কারণ ওই ভাত তরকারি আর ওই বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য সেগুলো বানানো, সেগুলো চাবানো, সেগুলো ছাতু খাও, পানি ঢালো, বাস খাবার হয়ে গেছে। বাস সময়ের জন্য, খাবারের জন্য এত আইটেম, এত উপকরণ, এত কিছু। হজরতে আবু বকর উপমা আনা হচ্ছে, আমাদের না। আমরা তো কত খাবারের, রং বেরঙ্গের খাবারের জন্য কত কিছু ব্যয় করি, কত সময়, কত পরিপাটি, কত সারাদিন 6 ঘন্টা আমরা খাবার দাবারের আয়োজনে, এরপরে আমরা বসি খেতে। হযরত আবু বকর ছাতু গুলেছেন, ছাতু খেয়েছেন, পানি খেয়েছেন, শেষ, খাবারের পর্ব শেষ। লা তাসমাউ ফিহা লাগিয়াহ, অনর্থক কথার কাজ, এটা কোনো জান্নাতি আমল না, জান্নাতেও আমল হবে না। অতএব দুনিয়ার জীবনেও যারা এই অনর্থক কথার কাজ, ফাও কাজে সময় ব্যয়, অনর্থক কাজে অনর্থক কথা অথবা অনর্থক কাজ, অনর্থক যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলোর জন্য এগুলোকে অনর্থক এগুলো, তো এগুলো জান্নাতে থাকবে না। কারণ সেখানে সকাল আর সন্ধ্যায় তারা শান্তি ছাড়া অসার কোনো বাক্য সেখানে শুনবে না, কোনো পাপ বাক্য সেখানে তারা শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবান, অসার কোনো মিথ্যা বাক্য, অশালীন ইত্যাদি পীড়াদায়ক কোনো কিছুই সেখানে শুনবে না। জান্নাতে হারাম তো দূরের কথা, আপনি সেখানে কোনো অমূলক কথাও জান্নাতীরা কখনোই শুনবে না। এবার জান্নাতের আরেকটু বর্ণনা, ফিহা আইনুন জারিয়া, ফিহা আইনুন জারিয়া। জান্নাত হলো, আল্লাহ তাআলা এমন ভাবে জান্নাতকে বানিয়েছেন যে তলদেশে প্রবাহমান ঝর্ণা, প্রস্রবণ ঝর্ণা তথায় প্রবাহিত হয় তলদেশ থেকে ঝর্ণা। মানে এমন স্থাপনা যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। দেখুন কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এই সূরার এই যে দৃশ্যগুলো আল্লাহ তাআলা এঁকেছেন কোরআনুল কারিমে, আল্লাহ তাআলা প্রথমে অ্যাটেনশন করেছেন যে এমন একটা দিন, সেখানে অসার বাক্য ব্যবহার করো, আর কাজে লাগাও আর অকাজে লাগাও। মানুষ তোমাকে ওই দিনে যেতেই হবে, বাকি সেই দিনের জন্য চেষ্টা থাকে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারিমে মূলত আসলে এই সমস্ত সূরাগুলোর মধ্যে তাওহীদ পরিপূর্ণ। কারণ এখানে আল্লাহ তাআলা যারা গাফলাতের জীবনে যারা ডুবে থাকে, এদেরকে যখন এদেরকে আকর্ষণ করার জন্য প্রশ্ন করা হয়, যে হাল আতাকা মানে কি, প্রশ্ন করা হয়েছে। হঠাৎ তাদের সামনে প্রশ্ন রাখা হয় যে তোমরা কি সময়ের খবর রাখো, যে সারা দুনিয়ার উপরে এমন একটা জিনিস আসবে যেটা সবাইকে গ্রেফতার করবে। এরপরে দুটি দল ভিন্ন ভিন্ন হয়ে যাবে। এক দল জান্নাতের জন্য, যাদের জন্য ভয়াবহ কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, আর এক দল যাদেরকে আল্লাহ উন্নত জীবন, উচ্চ মর্যাদার জান্নাতে থাকবে। এদেরকে যখন আল্লাহ তাআলা এই জাতীয় প্রশ্নের মাধ্যমে চমকে দেওয়ার জন্য এই জাতীয় প্রশ্ন করা হয়, যে তাওহীদের শিক্ষা, আখিরাতের খবর, এগুলো শুনে অনেকে নাক ছিটকায় নিজের চোখের সামনে, অথচ এগুলো স্পষ্ট সে দেখতে পারে। নিজের চোখের সামনে এগুলো স্পষ্ট দেখার পরেও, কারণ যারা মরুভূমিতে যারা বাস করে বা মরুভূমিতে যারা, তারা চিন্তা করার জন্য অনেক বিষয় আছে। শুধু মরুভূমি কেন, আপনি যে দেশে থাকেন না কেন, গাছগাছালি, তরুলতা, যেই পৃথিবীর যে দেশেই থাকেন না কেন, পায়ের নিচে আছে একটা জমিন, মাথার উপরে আছে একটা বিশাল আকাশ। কখনো কখনো রাত্রে উঠে চাঁদের দিকে তাকিয়ে দেখেন তো, আল্লাহু আকবার, এটি কোনো মানুষের লাগানো চাঁদ?
তো মানুষকেই তো চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ মানুষ বানিয়েছেন, তাহলে তো পশুর মধ্যে তাহলে পার্থক্য কি? মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে এক্স্যাক্টলি প্রায় পশুর সিমিলার, খায় ঘুমায়, বাস ওদের কাজই হলো হাফ প্যান্ট পরে অফিসে যাবে, হ্যাঁ এরপরে এসে ঘুমাবে, বাস খাবে ঘুমাবে, খাবে ঘুমাবে, এরপরে মাঝে মাঝে আনন্দ ফুর্তি, বাস শেষ। এই হলো জীবনযাপন। তো এই যে বিশাল আকাশ, বিশাল পাহাড়, বিশাল এই পৃথিবী, বিস্তৃত এই পৃথিবী, এগুলো তো একেবারে পৃথিবী যে যেই দেশেই থাকেন না কেন, মাথার উপরে এই আকাশটা কিভাবে ছেয়ে গেল, সামনে এই পাহাড়টা কিভাবে খাড়া হলো, পায়ের নিচে এই জমিন, এই যে গাড়ি ড্রাইভ করি, এই যে আমরা উপরে নিচে, এই যে কিভাবে করে কার্পেটটা, জমিনের না এই কার্পেটটা কে বিছিয়ে দিলেন। আচ্ছা, যদি একজন মহাবিজ্ঞ সর্বশক্তিমান কারিগর, হ্যাঁ, তিনি যদি এগুলো কোনো কারণ ছাড়াই যদি এমনি এমনি যদি হয়ে যায়, তাহলে তো মনে করতে হবে যে এগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা যিনি বিপুল শক্তি রাখেন, তো তাকেই মেনে নাও। এবং যিনি কোনো কর্মে শরিক নেই, তাকে এক রব হিসেবে মেনে নাও, আপত্তি কোথায় তাহলে তোমাদের? আচ্ছা, যদি এটি এমন হয় যে না এমনিতেই হ্যাঁ এগুলো যিনি সৃষ্টি করেছেন, তাহলে এগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি তোমাকে আবারও কিয়ামত সংগঠিত করাতে পারবেন, এই হাতাক হাদিসুল গাশিয়াও ঘটাতে পারবেন। স্টিল আমরা দুনিয়াতে আছি, এই দুনিয়াতে এখন যিনি যার দুনিয়াতে আছি, যার আসমানের নিচে আছি, যার জমিনের উপরে আছি, যেই গাছের তলায় আছি, হ্যাঁ যেই পাহাড়ের উপরে আছি, যিনি এগুলো বানিয়েছেন তিনি আবার এই পৃথিবীকে তমচ্ছন্ন করে ফেলতে পারবেন, আতাক হাদিসুল গাশিয়া করে ফেলতে পারবেন। তিনি আবার পুনর্বার সৃষ্টি করার ক্ষমতাও রাখেন, তিনি আবার জান্নাত দিতে পারবেন, জাহান্নাম বানানোর ক্ষমতাও রাখেন। তাহলে এগুলো দ্বারা মানুষ মানুক অথবা না মানুক, এগুলো তো একেবারে চিন্তার খোরাক। কিন্তু এই চিন্তার খোরাক তো ওই করে না, গরু আর ছাগলে করে না। ওদেরকে ছাগলকে কাঁঠাল পাতা দাও, বাস খাবে আর কুরকুরাবে, গরুকে ঘাস এনে দাও, খাবে আর ঘুমাবে আর হাগু করবে, বাস শেষ ওর জীবন। কিন্তু মানুষের জীবন তো এরকমের হওয়া উচিত না। চেষ্টা করো, কোথায় চেষ্টা করো? সারাদিন যে মাথার ঘাম পায়ে যে ফেলো, সারাদিন যে চেষ্টা করো, কোথায় চেষ্টা করো? সেই চেষ্টাটা কাজে লাগবে কিনা, আমিরাতুন নাসিবা হবে কিনা, নাকি এই আমিরাতুন নাসিবা যদি হয়ে যায় তাহলে বরবাদ হয়ে গেল। আল্লাহ চেষ্টা করলো, কিন্তু চেষ্টাকে আল্লাহ কোনো দাম দিলেন না, বরং একজন ব্যক্তির চেষ্টা করা উচিত ওটা লিসাইহা রাদিয়া, যে আমার চেষ্টাটা যেন রবের সন্তুষ্টি আনয়ন করে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি এই সূরার বাকি অংশ ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা পরবর্তীতে দর্শে ইনশাআল্লাহ কমপ্লিট করব। রবের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, দুনিয়ার জীবদ্দশায় কোরআনুল কারীম তুমি প্রেরণ করে মানুষকে যেই মেসেজ দিতে চেয়েছো, মানুষ সেটি বুঝার জন্য চেষ্টাও করেনি, মানুষ সেটাকে রিয়ালাইজ করতে পারেনি, অনুধাবন করতে পারেনি, অথচ এগুলো তুমি লিখেছো, তুমি পাঠিয়েছো এবং এটা ঘটবেই ঘটবে। তুমি সত্যবাদী, তোমার রাসূলও সত্যবাদী, তোমার রাসূলকে তুমি সত্যবাদী প্রমাণ করেই ছাড়বে এবং তুমিও সত্যবাদী, তোমার অঙ্গীকার পূর্ণ করেই ছাড়বে এবং লা ইউখলিফুল্লাহুল মিয়াদ, তুমি কখনোই তোমার অঙ্গীকারকে ভঙ্গ করবে না। যা বলেছো তুমি কোরআনুল কারীমে তা সবে সত্য, কিয়ামত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, পুলসিরাত সত্য, ডান হাতে আমলনামা সত্য, বাম হাতে আমলনামা সত্য, কিয়ামতের দিন কঠিন থেকে কঠিন তুমি আযাব দিবে সেটাও সত্য, মানুষের বদলা নেবে সেটাও সত্য, তুমি নেকের পাল্লা বদির পাল্লা ওজন করবে সেটাও চিরন্তন, সেটা সত্য এবং সেটা হবেই হবে, তুমি ঘটাবে, যার কথা তুমি বলেছো অনুরূপভাবে পুলসিরাতের উপর দিয়ে পার হতেই হবে এবং সকলকেই সেই জায়গা থেকে যেতে হবে, অতিক্রম করতে হবে। সুতরাং হে প্রভু, সে জান্নাত এবং জাহান্নামের ফায়সালা করবে এবং মৃত্যুকে জবেহ করে দিবে। এগুলো সবার উপর ঈমান এনেছি। হে রব, তুমি আমাদের সাহায্যকারী হও যেন তোমার সন্তুষ্টির জান্নাতে বসতে পারি। আমাদের দুনিয়ার প্রচেষ্টা যেন বিফল না হয়, আমাদের প্রার্থনা যেন বিফল মনোরথ না হয়, আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা শয়তান যেন বিভ্রান্ত না করে। তোমার কাছে এই প্রার্থনা করি হে প্রভু, আমরা সবাই কোরআনের ছাত্র, কোরআন শিখতে বসেছি, কোরআনুল কারীমের শব্দার্থ নিজের মাতৃভাষায় জেনে সেই অনুযায়ী আমল করা এবং যেথায়
হ্যাঁ, জাহান্নামীদের কথা বলেছো সেখান থেকে চাই পরিত্রাণ। আর জান্নাতীদের যেই বর্ণনাগুলো করেছো, জান্নাতের এই মহান নিয়ামত থেকে হে আল্লাহ আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না। দুনিয়ার জীবনে কোনো নিয়ামত থেকে বঞ্চিত হলেও কোনো আফসোস নেই, জান্নাতের কোনো নিয়ামত থেকে যেন বঞ্চিত না হয়, জান্নাতে যেন গিয়ে কোনো আফসোস করতে না হয়। দুনিয়ার জীবদ্দশায় যে সমস্ত আফসোসগুলো পরকালেও মানুষ করবে, সেই জাতীয় আফসোসের মধ্যে ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি, হায় আফসোস হায় আফসোস, এই আফসোস যেন আমরা না করি। কবরবাসীরা যারা শুয়ে শুয়ে আছে তাদের আমলগুলো বন্ধ হয়ে আছে, যারা আমরা বেঁচে আছি আমাদের আমলগুলো জারি আছে। আয় রব, ওই আমল করার তৌফিক দান করো যে আমলে তুমি সন্তুষ্ট হবে, যে আমল তুমি গ্রহণ করবে, যে আমলগুলো তোমার কাছে মাকবুল হবে এবং তুমি প্রতিদান এবং প্রতিফল দিতে কোনো কমতি ঘাটতি করবে না। আয় রব্বুল আলামিন, তোমার কাছে হেদায়েত কামনা করি। আল্লাহ, এই প্রোগ্রাম যারা সাজিয়েছেন, যারা কষ্ট করেছেন, যারা শুনেছেন, সবাইকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন, সবাইকে আপনি কোরআনুল কারীমের নূর দ্বারা মোনাওয়ার করে দেন। যারা সময় দিয়েছে, যারা কোরবানি দিয়েছে, হ্যাঁ, যারা যেই কোনোভাবে যারা ডেডিকেটেড হয়েছে, আয় আল্লাহ, মানুষ কি দিতে পারে? কিছুই কাউকে দিতে পারে না। তুমি দাতা, তুমি ওয়াহাব, তুমি ওয়াহাব। আয় আল্লাহ, তোমার কাছে ওই জিনিস চাই, দুনিয়ারও যাবতীয় কল্যাণ চাই, পরকালেরও যাবতীয় কল্যাণ চাই, আর জাহান্নামের আগুন থেকে মাফ চাই। আর একটি জিনিস চাই, যে তুমি আমাদেরকে মাফ করে দাও। তুমি আমাদেরকে যদি ক্ষমা করে দাও, এর চেয়ে আর কিছুই, বড় পাওনার কিছুই নেই। তুমি যদি ক্ষমা করো, কেউ তোমাকে জিজ্ঞেস করা হবে না, কেউ তোমাকে জিজ্ঞাসিত করতে পারবে না, কিন্তু আমরা সাকসেস হয়ে যাব, আমরা আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছে যাব। আমাদের ব্যতীত তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ব্যতীত আমাদের আর কোনো বান্দা নেই। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।